আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেসিপিটা আজকে যে কি থাকবে সেটা হয়তো টাইটেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকে হচ্ছে ময়েস্ট চকলেট কেক। আর এটা আমি আমার মতো করে তৈরি করব। আপনারা কে কেমন তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করবেন ছবি। তো চলুন আজকে আমরা শুরু করি, আর ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ থাকবে, তাহলে আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই অনেক চকলেট দরকার হবে, তো আমি এখানে একটা আর অর্ধেকটা মানে 1.5টা চকলেট বার নিয়েছি। তো এরপরে এগুলোকে কুচি কুচি করে, দেখতেই পাচ্ছেন কেমন কুচি করেছি। একটা গরম পানির ভাপে একটা বাটি বসিয়েছি, মানে একটা কাচের বাটিতে এটা নিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটন্ত পানির ভাপে বসিয়েছি। পানিটা আমার বাটিটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়নি, কিন্তু ভাপ উঠছে আমার বাটিতে লাগছে। তো এটা মেল্ট করে নিচ্ছি। এই যে এরকম হয়েছে। এর মধ্যে যদি দেখেন যে একটু হার্ড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ গরম দুধ দিতে পারবেন। আর এটা হচ্ছে বাটার মিল্ক। 1/4 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে বাটার মিল্কটা করে নিয়েছি। আর এখন হচ্ছে দুটো ডিম রুম টেম্পারেচারে থাকা একটা উইস্ক দিয়ে আমি ফেটে নিচ্ছি। আমি আসলে ভিডিওটা শর্ট করতে চাচ্ছি, যাতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এটা বানাতে পারেন। ভিডিওটা লং করছি না। তো খুব ভালো করে বিট করব। আর বিট করার পরে আপনারা এখানে কিন্তু বিটারও ব্যবহার করতে পারেন। আমি উইস্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে। এরপরে আমি এখানে যে চিনির গুঁড়াটা আছে, মানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি, যাতে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়। আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন। তো আমি এখানে আইসিং সুগারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি যেন খুব ভালো করে মিশে যায়। আর আইসিং সুগারটা সাধারণত আমরা পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও পারি, কিন্তু সাধারণত আমরা আস্ত চিনিটা দেই। কিন্তু আস্ত চিনিতে হয় কি যে অনেকক্ষণ লাগে বিট করতে, আর ওটা গলতেও অনেক দেরি লাগে। সেক্ষেত্রে শর্টকাট ওয়ে হচ্ছে আইসিং সুগারটা ব্যবহার করা। তো ভালো করে আমি এটাকে বিট করেছি, মিশিয়ে নিয়েছি। এখন যে সেই বাটার মিল্কটা করে রেখেছিলাম, 1/4 কাপ গরম দুধের মধ্যে কুসুম গরম দুধ আর কি, 2 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ লেবুর রস দিলেই বাটার মিল্ক হয়ে গেল। এখন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। আর এরপরে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো শুকনো উপকরণ বলতে আমি এখানে একটা চালনি নিয়েছি, সেগুলোর মধ্যে আমি ময়দা, বেকিং পাউডার, তারপরে হচ্ছে কিছুটা লবণ, এগুলো ইউজ করব। তো আমি বেকিং পাউডার 1 কাপ ময়দা দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন। তো এরপরে আমি এটাকে একটা উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর হয়তো বা আমি অফিস স্ক্রিনে একটু লবণ দিয়েছিলাম, কারণ আমি কেকের মধ্যে একটু লবণ খাই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি উইস্ক দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে সেই যে মেল্টেড চকলেটটা ছিল সেটাকে অ্যাড করে দিব। আর এ পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে উইস্ক দিয়ে মিশিয়ে নিব। তো আমি ওখানে কিছুটা চকলেট দিয়েছি, মানে অর্ধেক চকলেট এখানে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর একটা মিস্টেক হচ্ছে, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা আপনারা শুরুতে যখন ডিম আর চিনি আমি বিট করেছিলাম তখন দিতে পারেন। যেহেতু আমার মিস্টেক হয়ে গিয়েছিল তাই আমি এখন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, হয়তো বা একটু সময় বেশি লাগবে মেশাতে। তো এখন আমাদের ব্যাটারটা একদমই ডান। এখন একটু চকলেট এসেন্স দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এদিকে একটা মোল্ড আমি আগে থেকে রেডি করে রেখেছি। মোল্ডের মধ্যে আমি এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি তেল আর চকলেটের ইয়েটা খুব ভালোভাবে সময় নিয়ে মিক্সড করেছি, আর এরপরে কিন্তু চকলেট এসেন্স দিয়েছি। তো এরপরে আমি এখানে মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি ব্যাটারটা, আর একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করার পরে আমি এর 2 সাইডে এরকম কাগজ দিয়ে দিব। যেহেতু এটা আমার মোল্ডটা অনেক ভরে গিয়েছে, তাই যাতে কেকটা বেক হয়ে উপচে না পড়ে মোল্ড থেকে, সেজন্য। তো আমি এটাকে 2 সাইডে এভাবে করে আস্তে করে দিয়ে দিব। আর এখনই বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন।
এরপর আমি চুলাতে বেক করব, তাই চুলাতে আগে থেকে একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে রেখেছি একটা স্ট্যান্ড দিয়ে। আর এর মধ্যে এখন এটাকে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে প্রায় 25 মিনিটের মতো বেক করে নিব। আর 25 মিনিট পর আমি এটাকে বের করে নিয়েছি আর 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন কেকটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর কতটা পারফেক্টভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন। তো আমি একটু নাইফের সাহায্যে একটু ছুটিয়ে নিচ্ছি। 4-4টা সাইডে একটু যদি নাইফের সাহায্যে একটু ছুটিয়ে নেওয়া হয় তাহলে খুব ইজিলি বের হয়ে আসবে। তো আমি বের করে নিয়েছি আর নিচে যে কাগজটা ছিল উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু পুড়ে যায়নি আর কত সুন্দর কালার এসেছে। এরপরে আমি এটাকে একটু কেটে নিব, আর তার আগে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি, মানে একটু হালকা ছিদ্র করে নিলে হয় যে আমরা যে কেকটা দিব, কেকের উপর যে আমরা চকলেটের লেয়ারটা দিব ওটা যাতে ভালোভাবে আমাদের কেকের উপরে অ্যাডজাস্ট হয় সেজন্য। তো সেই যে রেখেছিলাম চকলেটের মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আপনারা যে কোনোভাবে সাজাতে পারেন বা পছন্দ মতো, কিন্তু আমি এখানে শুধুমাত্র চকলেট দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। চকলেটটা দিয়ে দিচ্ছি এভাবে। এখানে কিন্তু আমার প্রায় দেখতেই পেয়েছিলেন যে আমি একটা বার আর অর্ধেক মানে 1.5টা বার দিয়েছি আমি মোট। এখানে অনেক চকলেটের দরকার হবে ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়। তো এরপরে আমি এটাকে একটু কেটে দেখাবো, আর চকলেটটা দেখতে যে কেমন হয়েছে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি অনেকটা কাছ থেকে। সাইডটা ঠিক এরকম হয়েছিল দেখতে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি। কাটতে গেলে যে কত সহজে আরও ভেঙে যাচ্ছে, কেটে তো যাচ্ছেই সাথে ভেঙেও যাচ্ছে। এটা যে কতটা ময়েস্ট হয়েছে আর কতটা মজার আসলে বুঝতে পারবেন না না বানালে। আমি আমার মতো করে বানিয়ে দেখিয়েছি। আপনারা যদি আপনাদের মতো করে বানান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ছবিটা। আজ পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো খাবারের সাথে। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।